মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুভ গোলাপ দিবস, তাই নিজেকে দেওয়া নিজের উপহার তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। কি ভালো লাগছে না? আর গোলাপ তো আমরা সবাই ভালোবাসি। তো চলো আজকে এই গোলাপের থোকাটা নিয়ে সকাল থেকে কাজকর্ম শুরু করি। প্রথমেই যেটা প্রতিদিনই করে থাকি, চা খাবো। তো আমার চা বানানো হয়ে গেছে, আর ঋষি না স্কুলে যাবে, তো ও ম্যাগি খেয়ে যাবে বলছে। তো ওই জন্য ম্যাগিটা নিজের ম্যাগি নিজেই বানিয়ে নিচ্ছে। দেখো কিভাবে বানায়। আগে জলটা দিয়ে ফুটিয়েছে, আর বাটিটা ছোট নিয়ে নিয়েছে, তো তখনও দিয়ে দিয়েছে। আমি আর ওই জন্য কিছু বলিনি, ভাবলাম থাক। এই দেখো, আসলে কেনা বলছিল টিফিনে নিয়ে যাবে ম্যাগিটা। এবার ও ম্যাগি এতটাই ভালো খায়, বানানোর পরে বলছে কি আমি আর ভাত খাবো না, আমি এটাই খেয়ে যাব, আর পরে টিফিন দিয়ে দিও, কিছু খেয়ে নেবো, পরে বাড়িতে এসে ভাত খাবো। তা আনলাম ঠিক আছে তাহলে খাও। তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলে এটা ড্রেস নয়, এটা তো দিয়েছেন, তো এখন এই জন্য আজকে এটা পরে গেছে। কালকে ওই স্কুলের ড্রেসটা যেটা আগের আকাশি কালার কালো প্যান্ট, ওটা নোংরা হয়ে গেছে। আর স্কুলে গেলে তো শান্ত থাকে না, লাফালাফি হুড়াহুড়ি, জামাটাকে ছিঁড়েও নিয়ে এসেছে। আবার সেলাই করে গুছিয়ে দেবো, তাহলে ঠিক আছে তাহলে এটাই পরে যাও। আমাকে বলছিল মোজা পরিয়ে দিতে, আমি বললাম আমি পারবো না, তুমি পরে যাও। এবার একটু রান্নাঘরে এসেছি, তো একটু না চকলেট বানাবো, তো সেটারই প্রিপারেশান নিচ্ছি। চকলেট বানানো কিন্তু একদমই সোজা, হ্যাঁ যদি কোনো ফ্লেভার দাও বা অন্যরকমভাবে বানাও সে ব্যাপারটা আলাদা, কিন্তু এমনি নর্মাল চকলেট বানানো খুবই সোজা। ওই ডার্ক কম্পাউন্ড নিয়ে ওটাকে যে কোনো একটা মানে শুকনো জলের মধ্যেও, গরম জলের মধ্যেও দিতে পারো, আবার শুকনোও দিতে পারো, গ্যাস একদম কমিয়ে দিলেই গলে যাবে। তারপরে মোল্ডের মধ্যে যেরকম, যেমন আমার কাছে ওগুলো এডিবেল স্প্রিঙ্কেল ছিল, ওগুলো একটু সাজিয়ে নিলাম। এমনিও দেওয়া যায়। তো এই মোল্ডের মধ্যে ঢেলে দিলে এটা কি হবে, যখন উল্টাবো আমি ওটা তুলবো মোল্ড থেকে, তখন এটা সুন্দর লাগবে দেখতে। ওই দিকটা ওরকম লাভ লাভ ওগুলো সব দেখা যাবে, ভালো লাগবে। সেই জন্য একটার মধ্যে ওটা দিলাম, আর একটার মধ্যে আমি নর্মাল যেরকম চকলেট বক্স চকলেট হবে ওরকম হয়ে যাবে। তো ওটার মধ্যে ঢেলে দিয়ে এবার একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, তাহলে কি ও নিজের পুরো মোল্ডের মধ্যে সুন্দর করে বসে যাবে। নাহলে ফাঁকা থাকবে, আর বসিয়ে দিলে কি সুন্দরভাবে ওরমভাবে উঠবে। তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা পুরো ভিডিওগুলো দেখার জন্য। এই দেখো হাতে তুলে দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর হয়েছে, দারুণ হয়ে গেছে। তো খেতে তো এমনি চকলেট তো তুমি ডার্ক কম্পাউন্ড শুধু ভেঙে খাও, তাও চকলেট যারা ভালো খায় তাদের তো ভালো লাগবেই, যদিও আমার অতটা ভালো লাগে না, মাঝে মাঝে একটু একটু এমনি খাই। একটু ভাত বসাবো, তো না একটু ডিম আর ফুলকপির ঝোল আছে, একটু শিম আর কুমড়োটা ভাতে দেবো, ভালোই লাগে খেতে এইগুলো। তো ভাবলাম যে চলো একটু ইয়ে করবো, তো ভেতরে পোকা আছে না, কোনো আলুর মধ্যে ধরে ধরে দেখে নিলাম, কাটিনি আর কুমড়োটা ওইভাবে ভাতের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার কালু সোনাকে একটু বেশি করে বিস্কুট দিয়ে দিলাম, রাত্রিবেলা একটু ডিমের কুসুম মেখে কটা ভাত দেবো, তো এখন ওকে খেতে দিয়ে দিলাম। এইদিকে ঋষি পড়তে বসেছে, একটু বসলাম। তারপরে এবার খাওয়ার জন্য রেডি করব। তো আমি শিম আর কুমড়োটা মাখছি, ও পেঁয়াজ টমেটো এসব দিয়ে খাবে না, তো বায়না করছে আমাকে একটু এমনি দিয়ে দাও। তো থালাটার মধ্যে অল্প একটু তুলে নিলাম, তারপরে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটেছিলাম একটা, সেগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।